সমন্বয়ে কি বলল সেটা সকলকে বুঝতে হবে। চিকিৎসকদের কাছে আমার করজোড়ে অনুরোধ, কোথাও কিছু হলে আমাকে জানান। আমি আগেও দলগত ব্যবস্থা নিয়েছি, ভবিষ্যতেও করার চেষ্টা করব। অনেকেই আবেগপ্রবণ হয়ে কর্মবিরতি করলেন। মনে রাখবেন, আপনার প্রতিবাদের কারণে যদি কারোর জীবন চলে যায়, তাহলে যে কারণে প্রতিবাদ করলেন সেটা ব্যর্থ হয়ে যায়। আপনাদের শপথের সম্মান রাখুন। কয়েকজন আছে যারা নিজেদের স্বার্থসিদ্ধির জন্য জুনিয়রদের রাস্তায় নামিয়েছে। কই আপনারা বিল নিয়ে রাস্তায় নামুন দেখি। কেউ পাশে থাকুক বা না থাকুক, আমি থাকবো। এই বিষয়ে তিনি আরো কি বলছেন শুনুন। একে একে করবেন, সবাই একসাথে করবেন। হ্যাঁ, নমস্কার। একটা প্রশ্ন করছি যে কোভিডের একটা বিশেষ উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছিল, যার জেরে এই ডায়মন্ড হারবার মডেলটা আমরা দেখেছিলাম, আপনার পরীক্ষা নিরীক্ষাগুলো আমরা দেখেছিলাম, প্রতিদিনের কাজ দেখেছিলাম। এখন কি এমন পরিস্থিতি তৈরি হলো যে জায়গা থেকে দাঁড়িয়ে স্বাস্থ্য সম্পর্কে আলাদা এভাবে একটা ড্রাইভ আপনাকে নিতে হচ্ছে? ডায়মন্ড হারবারের মাটিতে দাঁড়িয়ে আপনি বলছেন ট্রায়াল, আপনি বলছেন বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা, এবং তিলোত্তমা কাণ্ডের এর সঙ্গে যেটা জুড়ছি যে তিলোত্তমা কাণ্ডের পরিপ্রেক্ষিতে আমরা দেখেছিলাম যে চিকিৎসকরা রাস্তায়, চিকিৎসক সমাজ, সেই চিকিৎসকদের আজকে আপনি হাত বাড়িয়ে দিলেন, হেল্পলাইন এবং বিভিন্ন হাত বাড়িয়ে দিলেন। কি পরিস্থিতি তৈরি হলো যে জায়গা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আপনি স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপারে এতটা বড় উদ্যোগ নিতে হবে? চিকিৎসকরা যখন প্রতিবাদ করেছিল, আপনি যদি দেখেন আমার টুইট অন রেকর্ড রয়েছে, যখন তারা প্রতিবাদ করেছিল আমি বারবার বলেছিলাম যে তারা যে বিষয় নিয়ে প্রতিবাদ করছে সেটা ন্যায্য, যে দাবিগুলো নিয়ে প্রতিবাদ করছে তাদের সুরক্ষা, এগুলো ন্যায্য। সুতরাং চিকিৎসকদের হাত আমি আজকে বাড়াইনি। সর্বস্তরের মানুষের সাথে তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা জনপ্রতিনিধির সুসম্পর্ক রয়েছে। আপনারা বলছেন কি পরিস্থিতি তৈরি হলো আমায় করতে হচ্ছে আজকে স্বাস্থ্য শিবির। আমি যদি 3 ধাপ নামিয়ে গরিব মানুষকে পরিষেবা দিতে চাই, এর মধ্যে আপনারা কেন কিছু রাজনীতি করতে চাইছেন? আমি যখন শ্রদ্ধার্ঘ করেছিলাম তখন তো আপনি জিজ্ঞেস করেন। আমি যখন কোভিডের সময়, লকডাউনের সময় গরিব মানুষকে বাড়িতে খাবার পৌঁছে দিয়েছিলাম তখন তো আপনি জিজ্ঞেস করেননি। আমি যখন এই দুর্গাপুজোয় আজ থেকে 2 মাস আগে 70,000 মানুষের বাড়িতে আমাদের প্রতিনিধিদের পৌঁছে দিয়ে কাপড় ধরে পৌঁছে দিয়েছিলাম তখন তো আপনি জিজ্ঞেস করেননি। হঠাৎ আজকে জিজ্ঞেস করছেন কেন? আমার কাজ মানুষকে পরিষেবা দেওয়া, সেটা বসন্তেও হতে পারে, সেটা গ্রীষ্মেও হতে পারে, সেটা হেমন্তেও হতে পারে, সেটা শীতেও হতে পারে, সেটা জানুয়ারিতেও হতে পারে, ডিসেম্বরেও হতে পারে, ফেব্রুয়ারিতেও হতে পারে, এপ্রিলেও হতে পারে। কোনো সীমাবদ্ধতা নেই। আমি চেষ্টা করেছি আরো 4 ধাপ নামাতে। আমি প্রথমে কি বললাম, আমার কথাটাই আপনি শুনলেন না। আমি বললাম একটা প্রাইমারি হেলথ সেন্টার একটা ব্লকে একটা আছে। এবার একটা ব্লকে যদি আমার 150 বুথ থাকে, আমার সেখানে 30টা কমপক্ষে স্বাস্থ্য শিবির হবে। তো উপকারটা কার? মানুষের। মিডিয়ার তো খুশি হওয়া উচিত, প্রচার করা উচিত, দৃষ্টান্ত হিসেবে ডায়মন্ড হারবার মডেলকে স্থাপন করা উচিত। আপনার আজকে